আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, একবারে নতুনভাবে রান্না করে দেখাবো। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিছি, এটা দিয়ে দেব। এখানে আমি লবণ নিছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। তো আমি আদা জিরে বাটা কিন্তু একসাথে দিয়ে দিলাম। সামান্য একটু সরষের তেল দেব। এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। তারপর আমি ফিরে আসছি চুলার উপরে। আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব রেস্টে। তারপরে আমি রান্নায় চলে আসব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সরষের তেল দিয়ে দিছি। আমি এই মশলাটা উপর দিয়ে দিলাম। আমি মাছটা এখন উল্টাইয়ে দেব। আমার সুন্দর এক পাশটা কিন্তু পুরা মতো একটু লাল লাল মতো করে আমি ভেজে নিচ্ছি। এর সাথে মশলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার এই পাশটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে পানি দিয়ে দেব। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। আমি এখন একটু বিলাতি ধনের পাতা দিয়ে দেব। একটু বড় বড় করে কাটছি।
মাছ রান্না করা হয়ে গেল আমার। আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ইলিশ মাছের রেসিপি। রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।